সম্মানিত উপস্থিতি, আমরা যে সময়ে এসে পৌঁছেছি, এই সময়ে আমাদের প্রধান কাজ কি হবে? কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। কি? কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। আর এই কোরআন বা সুন্নাহকে আঁকড়ে ধরতে গিয়ে পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার আমার বিরুদ্ধে চলে যায়, তাহলে কিচ্ছু যায় আসে না। আমাদের কিচ্ছু যায় আসে না। কেন? কারণ আপনি কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করছেন, তার মানে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছেন। আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বিরোধিতা করে, আপনাকে যদি রাস্তাঘাটে ধরে হত্যা করে ফেলে, তাহলে আপনার জন্য কোনো সমস্যা নাই, আপনি জান্নাত ইনশাল্লাহ। আর যদি আল্লাহ আপনার আমার প্রতি অসন্তুষ্ট, কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ আপনার প্রতি সন্তুষ্ট, কি লাভ হবে? কোনো লাভ নেই। সম্মানিত উপস্থিতি, প্রায় 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো মানব জাতির জন্য, মুত্তাকিদের জন্য হেদায়েত যাতে দিতে পারেন, সেই জন্য কুরআনুল কারীমকে নাজিল করেছেন। আর আমাদের দেশের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা কোরআন এবং সুন্নাহ থেকে সবচেয়ে বেশি দূরে। হাজারো মানুষ এখনো পর্যন্ত, আপনি 85% বা 90%-এর উপরে মানুষ আছে যারা অনেক অনেক শিক্ষিত, কিন্তু কোরআন হাদিস সম্পর্কে একদম অজ্ঞ। নিজেকেই চিনে না, নিজেকে সে চিনে না। মনে করে আমি মানুষ, আমার হাত পা আছে, আমি বুঝতে পারি যে এই খাবারটা নষ্ট হয়ে গেছে, এটা খাওয়া যাবে না, এইটা বিষ, এটা খাওয়া যাবে না, এইটা ভালো খাবার, এইটা খাইলে একটু বেশি টেস্ট লাগে, আমি ভালো মানুষ, আমি জ্ঞানী মানুষ। সাধারণ জ্ঞানী না, হাজারো লাখো কোটি আলেম ওলামা আমাদের থেকে জ্ঞানী। আমরা মনে করি না এরকম? এরকম মনে করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। এই কুরআনুল কারীমের আজকের আলোচনা হলো মানব জীবনে কুরআনুল কারীমের গুরুত্ব এবং কোরআনের মর্যাদা। মানব জীবনে কুরআনুল কারীমের গুরুত্ব এবং কুরআনুল কারীমের মর্যাদা আজকের আলোচনার বিষয় ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কুরআনুল কারীমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ভাষা, নিজের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 138 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, হাযা বায়ানুল লিন-নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এটি মানুষের জন্য স্পষ্ট বাণী। কুরআনুল কারীমটা মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। যারা নিজেকে মানুষ মনে করে, কেউ যদি মনে করে যে আমি মানুষ না, আমি পশু, তাহলে সেটা তার বিষয়। কিন্তু কেউ যদি নিজেকে মানুষ মনে করে, আমাদের দেশে এরকম মানুষও আছে, কুরআনুল কারীম হাদিসের বাইরে দিয়ে মানবিকতা প্রকাশ করে। আদৌ কি সেটার নাম মানবিকতা হবে? আল্লাহর রাসূল কি মানবতা বেশি বুঝেছেন, নাকি আমাদের দেশের তথাকথিত প্রগতিশীল যারা আছে তারা মানবতা বেশি বুঝে? আমাদের দেশের প্রগতিশীল যারা আছে তাদের চিন্তা ভাবনা হলো কোরআন এবং হাদিস লাগবে না, কোরআন হাদিস ছাড়া আমরা মানুষ জন্মগ্রহণ করেছি, বাস আমরা মানুষ। এটা একটা ভুল ধারণা। কারণ আপনারা জানেন, কোন মানুষের বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ধীরে ধীরে যখন বড় হতে শুরু করে, যখন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়া হয়, তখন আপনারা কি বলেন? মানুষের মতো মানুষ হতে হবে, তাই বলেন না? ও তো মানুষই হয়েছে, ওর হাত আছে, পা আছে, কান আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, ও বুঝে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না, কোনটায় নিজের লস হবে আর কোনটায় নিজের লাভ হবে, এটা খুব ভালো করে বুঝে। তারপরেও আমরা কি বলছি? মানুষের মতো মানুষ হতে হবে। তার মানে কি বোঝাচ্ছেন? যে পৃথিবীতে একমাত্র সৃষ্টি মানুষ, মানুষের ঘরে জন্ম নেওয়ার পরেও আবার কোরআন সুন্নাহর অনুসরণের মাধ্যমে
তার মহান সৃষ্টিকর্তাকে অনুসরণের মাধ্যমে, তাকে সন্তুষ্ট করার মাধ্যমে নতুন করে মানুষ হতে হয়, নতুন করে মানুষ হতে হয়। আবার কিছু গুণ বৈশিষ্ট্য দোষ থাকার কারণে আপনারা অনেকেই বলেন যে ও তো মানুষই না, বলেন না? আপনি যে বললেন ও তো মানুষই না, ওর যদি আপনি দেখেন, বিশ্লেষণ করেন, ল্যাবে নিয়ে যান, ওর দুইটা হাত আছে, আপনারও দুইটা হাত আছে, ওর দুইটা চোখ আছে, আপনারও দুইটা চোখ আছে, ওই একই রকম তো। তাহলে আপনি কেন বলেন ও তো মানুষই না? কারণ হলো কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে না। আর কোরআন সুন্নাহ না বুঝার কারণে, না অনুসরণ করার কারণে মানুষের সাথে যা ইচ্ছা তাই আচরণ করে। পশুর সাথে ওর সাথে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। পশু যে এরকম নিজে শুধু খাওয়ার জন্য চিন্তা ভাবনা করে, ঠিক তদরূপ ওর আচরণ ওই রকম হওয়ার কারণে, যদিও দেখতে আপনার মতোই, আপনার যে রকম অঙ্গ প্রত্যঙ্গ আছে ওর সেই রকম অঙ্গ প্রত্যঙ্গ আছে, তারপরেও বলছেন কি ও তো মানুষই না, ওকে তো মানুষই বলা যায় না, ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে যারা মানুষ, নিজেদেরকে মানুষ দাবি করে, তাদের জন্য আয়াত নাজিল করলেন যে এটি মানুষের জন্য স্পষ্ট বাণী, মুত্তাকিদের জন্য হিদায়াত ও উপদেশ। মানুষের জন্য স্পষ্ট বাণী, মুত্তাকিদের জন্য হিদায়াত ও উপদেশ। সম্মানিত উপস্থিতি, মুত্তাকি কারা এটা আমাদের জানা দরকার। সংক্ষেপে বলি, মুত্তাকি হলো সেই ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। নিজের স্বার্থের জন্য আরেকজনের নামে মিথ্যাচার করে না। কারণ কি? মানুষ যখন আল্লাহকে ভয় করবে, সে সর্বোচ্চ শ্রেণীর মানুষ হবে। সে কখনো অপরাধের কাজে জড়িত হবে না। কেউ তাকে দেখুক আর না দেখুক, সে অন্যায় কাজে জড়িত হবে না। আর যখনই মানুষের মধ্যে ভয় যত কম, আল্লাহর তাকওয়া যত কম, সে অন্যায় কাজে বেশি জড়িত হবে। কিছু মনেই করবে না, কি হয় এগুলো করলে, এরকম চিন্তা ভাবনা তার মাথায় আসবে। তো ধরেন জঙ্গলের একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, সেখানে আশেপাশে অনেক অনেক কাটা গাছ আছে। শুধু আমাদের দেশে অনেক কাটা গাছ আছে না? বেত কাটা সহ ধরেন বিভিন্ন ধরনের কাটা, গায়ে লাগলেই জামা কাপড় সহ ছিঁড়ে যাবে। তখন ওইখানটা যদি আপনারা হাঁটেন, কিভাবে হাঁটবেন? জামা কাপড় গুলিকে একদম গুটিয়ে নিয়ে খুব সুন্দর করে, যাতে কখনো গায়ে টাচ না লাগে, ঠিক কিনা? এই রকম পরিস্থিতিতে যখন আপনি নিজের গায়ে কাটার যেন আসর না লাগে, সেই পরিস্থিতিতে আপনি নিজেকে যেভাবে বাঁচিয়ে নিয়ে চলাফেরা করছেন, ঠিক একইভাবে গুনাহ থেকে যখন আপনি নিজেকে বাঁচাবেন, নিজেকে গুনাহ কাজ থেকে বাঁচিয়ে নেয়ার নাম হলো তাকওয়া। আর যিনি এই রকম অবস্থার অবলম্বন করেন, সেই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছেন, সূরা আলাক আয়াত নাম্বার 1, এর 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু পড়ো বলে এখানে থামেননি, সেই রবের নামে, সেই প্রভুর নামে পড়তে বলেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তো এখান থেকে এটাই বোঝা যায় যে কিছু জ্ঞান অর্জন করতে হয়, সেই জ্ঞান অর্জন করাটার উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা। কাকে সন্তুষ্ট করা? আল্লাহকে সন্তুষ্ট করা। এই উদ্দেশ্যে আমাকে আপনাকে কোরআনের জ্ঞান শিখলেও এই উদ্দেশ্যে শিখতে হবে, হাদিসের জ্ঞান শিখলে এই উদ্দেশ্যে শিখতে হবে। আপনি দুনিয়াবি কোনো কাজে মানুষকে সহযোগিতা করবেন, তাহলে কি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই করতে হবে? উদ্দেশ্য ভিন্ন নয়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে যদি পড়তে হয়, সেই পড়াটা কি হবে? কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, হাদিস, এটা হবে। পৃথিবীর সমস্ত পড়াশোনা আপনার করা আছে,
কোরআন এবং সুন্নাহর কোনো জ্ঞান নেই, আপনি ইহকালেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। কারণ কোরআন হাদিসের জ্ঞান যদি আপনার না থাকে, ইবাদতের সহি জ্ঞান যদি, সঠিক জ্ঞান যদি আপনার না থাকে, যে কেউ আপনাকে ভ্রান্ত পথে নিয়ে যেতে পারবে। আর যদি সঠিকভাবে আপনার পড়া থাকে, জানা থাকে, তাহলে কেউ আপনাকে ভ্রান্ত পথে নিয়ে যেতে পারবে না। পারবে কি? আদৌ পারবে না। এই জন্য একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোরআন এবং হাদিসের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, যেন আমাদেরকে কেউ বিভ্রান্ত করতে না পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কুরআনুল কারীম নাজিল করেছেন, এই কুরআনুল কারীমটা মানব জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন কুরআনুল কারীম অনুসরণ করবেন, হাদিস অনুসরণ করবেন, আপনার জীবন চলাটা অতি সহজ হয়ে যাবে। এই কুরআনটা মানব জাতির জন্য হিদায়াতের একটা পূর্ণাঙ্গ উৎস। কোরআন মানব জাতির হিদায়াতের জন্য একটি পূর্ণাঙ্গ উৎস। কোথায় পাবেন? সূরা বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কোরআন যাতে কোনো ধরনের সন্দেহ করার সুযোগ নেই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকি যারা, তাদের জন্য হেদায়াত, তাদের জন্য গাইডলাইন, পথ প্রদর্শক। আপনি যদি কোরআন পড়েন, কোরআন জানেন, বুঝেন, আপনি যদি হাদিস পড়েন, তাহলে এটা আপনার জন্য গাইডলাইন হবে। বেশ কয়েক বছর আগে আমি একটি তাফসির মাহফিলে উপস্থিত ছিলাম। সেখানে প্রধান মুফাসসির যিনি ছিলেন, নামটা ভুলে গেছি, বেশ কয়েক বছর আগে, উনি হাদিস বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। হাদিসটির অর্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরো, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, ধরা মানে হাত দিয়ে ধরা না, ধরা মানে কি দিয়া? অন্তর দিয়ে ধরা, আমল করা। এখানে আমল করা, অন্তর দিয়ে বোঝা, ধরা। আমরা দেখেন, এটা বুঝতে হবে আমাদের যে মাথা ব্যথা করলে বলি কি মাথা ধরছে, আসলে কি কেউ কি মাথা ধরে রয়েছে তখন হাত দিয়ে? তা না। কিন্তু এটা কিন্তু যেরকম আমরা সকলেই বুঝি, ততরূপ আমাদেরকেও বুঝতে হবে যে কোরআন, সুন্নাহ বা হাদিস আর কোরআন, এটা হাত দিয়ে ধইরা থাকতে হবে, বিষয়টা এরকম না। এদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এদেরকে আঁকড়ে ধরে বা অনুসরণ করে, লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না, কোনদিন পথভ্রষ্ট হবে না। কি সেটা? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাতা নাবিয়্যিহি, তার নবীর সুন্নাত। যেই সুন্নাত আমরা কি আরেকটা পরিভাষা হলো কি হাদিস। এই দুইটা যদি আঁকড়ে ধরে, তাহলে কি হবে? কখনো পথভ্রষ্ট হবে না। হাদিস বললো ঠিক, অনুবাদ করলো ঠিক। এবার বলতেছে যে এই কোরআন হাদিস হলো ঘোড়ার মতো। কিসের মতো? ঘোড়া চিনেন তো নাকি? ঘোড়া কলা গাছ দিয়ে বানায়, বিশেষ করে নিম্ন এলাকায় যেখানে পানি আসে বন্যার সময়, ওরা খুব ভালো করে চিনে। আর আমরাও ছোটবেলায় ঘোড়া বানিয়ে খেলতাম পুকুরে, এখন তো পুকুর নাইও, অনেক বাচ্চারা হয়তো ঘোড়া কি জিনিস চিনবেও না। এই ব্যক্তি, এই মুফাসসির বলছেন, কোরআন সুন্নাহ হলো কিসের মতো? ঘোড়ার মতো। আপনি ঘোড়া দিয়ে নদী পার হচ্ছেন ঝড়ের সময়, ঘোড়া তো আপনি যাবেন সোজা ওই পারে, ওইখানে না গিয়ে নিচের দিকে যাইতে 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 আপনাকে 2 কিলোমিটার 5 কিলোমিটার অন্যদিকে নিয়ে পৌঁছাই দিছে। এখন ওইখান থেকে তার আপনি চিনতেছেন না, পথ চিনতেছেন না, তাহলে কি মুরব্বী লাগবে কি লাগবে না পথ দেখানোর জন্য মানুষ? এটা হলো যুক্তি। অথচ হাদিসের মধ্যে কি বললেন? কুরআন আর হাদিস বা সুন্নাহকে আঁকড়ে ধরলে কি হবে? লান তাদিল্লু, কশিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না। আর এই যে ঘোড়াকে কোরআন হাদিসের তুলনা করলো যুক্তি দেখানোর জন্য,
এখানে এই ভোরাই কি তার গন্তব্য যেখানে সেখানে পৌঁছাই দিছে নাকি 5 কিলোমিটার দূরে পৌঁছাই দিছে? চিন্তা করেন। হাদিস বলল ঠিক, অনুবাদ করলো ঠিক, এবার ব্যাখ্যাটা হলো অপব্যাখ্যা। ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা না। কোরআন হাদিস কোনদিন ওই ভ্রান্ত পথে নিয়ে যাবে না। কোরআন হাদিস সে ব্যক্তিকে ভ্রান্ত পথে নিয়ে যাবে কোন মায়ের বেটা তাকে পথ দেখাইয়া আল্লাহর রাস্তায় পৌঁছে দিতে পারবে না। এবার আপনারা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কথা বলেন সেটা কি সত্য না মিথ্যা? এটা কি কসম করে বলার দরকার আছে? খালি বললেই সত্য না? আর হাজার হাজার মানুষ যদি আল্লাহর কসম, আর যদিও আমাদের দেশে যে প্রচলিত আছে, যদি সেটা শিরক, যে মায়ের কসম, মায়ের দুধের কসম, চোখের কসম, বাচ্চা মাথা হাত রেখে বল, কোরআন মাথায় নিয়ে বল, এরকম কসম আছে না? সব কিছু কইরাও যদি বলে তাহলে কথা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, পারে না? আর আল্লাহর রাসূল কথা বললেই সেটা সত্য। দলিল কি? দলিল সূরা নাজমের 2 এবং 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার রাসূল নিজের ইচ্ছা মতো মন গড়া কোনো কথা বলেন না, তিনি যা বলেন সেটা হলো আমার ওয়াহী। সেই রাসূল বলছেন কতটা জোর দিয়ে, আর রাসূল বলতে পারতেন যে তারা পথভ্রষ্ট হবে না, এরা বলেন নাই লাং তাদিল্লু, কশিন কালেও তারা পথভ্রষ্ট হবে না। যিনি কথা বললেই সত্য তিনিও জোর তাকে দিয়ে বলছেন লাং তাদিল্লু, কশিন কালেও তারা পথভ্রষ্ট হবে না, কখনো তারা পথভ্রষ্ট হবে না। অথচ ভুরার সাথে মিলাইয়া যখন ব্যাখ্যা দিছে, ভুরাটা তাকে 5 কিলোমিটার 10 কিলোমিটার অন্যদিকে নিয়ে গেছে, তাহলে কি কোরআন হাদিসের সাথে মিলছে? চিন্তা ভাবনা করেন। এই জন্য কি করতে হবে? একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। সেটা আমার পক্ষে গেলেও আমার বিপক্ষে গেলেও যা আছে তাই বলতে হবে, যা আছে তাই বলতে হবে, তাই করতে হবে, তাই মানতে হবে। পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে ঘৃণা করুক আর ভালোবাসুক, কিচ্ছু যায় আসে না। আমাদের দরকার কেবলমাত্র আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কুরআনুল কারীমটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত, আর এটা এমন একটা গ্রন্থ যেই ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা হিজর 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কোরআন অবতীর্ণ করেছি এবং নিশ্চয় আমি এর সংরক্ষণকারী। কোরআন কে নাজিল করেছেন? আল্লাহ নাজিল করেছেন। কে নাজিল করেছেন? আল্লাহ নাজিল করেছেন। কোরআনের হেফাজত কে করবেন? আল্লাহ করবেন। পৃথিবীর সমস্ত কোরআনুল কারীম যদি আজকে আগুন ধরে পুড়েও যায়, কোরআনের একটা অক্ষর এদিক সেদিক হবে না। কারণ আমাদের লাখো কোটি হাফেজ রয়েছে যাদের মাধ্যমে পরের দিনে আবার লাখো কোটি কপি কোরআন মাজিদ সংকলন করা সম্ভব। আছে না? আমাদের গ্রামে অনেক হাফেজ আছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমকে বিভিন্নভাবে বিভিন্ন ভ্রান্তি থেকে, অপব্যাখ্যা থেকে, তাহরিফ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমটা নাজিল করেছেন অনন্ত আলো হিসেবে, আলো বা নূর। কি হিসেবে? আলো বা নূর হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন। সূরা তাগাবুন 8 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। অতএব তোমরা আল্লাহ ও তার রাসূল এবং যে নূর আমরা অবতীর্ণ করেছি তাতে ঈমান আনো। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, আর আল্লাহ বলেন আমি যে নূর অবতীর্ণ করেছি সেটার প্রতিও ঈমান আনো। এখানে নূর কি? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে নূর বলতে এখানে কোরআনকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? কোরআনকে বোঝানো হয়েছে।
তার মানে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন নূর হিসেবে। নূর মানে আলো, নূর মানে কি? আলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কোরআনুল কারীম নাজিল করার উদ্দেশ্যটা কি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারেন, সেই জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। অন্ধকার কি? হারিকেন জ্বালাইলেও অন্ধকার দূর হয়, তাই না? মোমবাতি জ্বালাইলে, বিদ্যুতের বাল্ব জ্বালাইলে। এই অন্ধকার না। কোন অন্ধকার? পথভ্রষ্টতার অন্ধকার। যেই অন্ধকার আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, সেই অন্ধকার থেকে হেদায়েতের আলোতে আপনাকে কোরআন নিয়ে আসবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর সৃষ্টি করা, আল্লাহর নির্ধারণ করা যেই জান্নাত রয়েছে মুমিনদের জন্য, সেখানে আপনি পৌঁছে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। সম্মানিত উপস্থিতি, কোরআন এর থেকে অলৌকিক জিনিস আর কিছু নেই। কোরআনের থেকে অলৌকিক জিনিস আর কিছু নেই। সূরা ইসরা, যেটার আরেক নাম হলো সূরা বানী ইসরাইল, 17 নম্বর সূরা, 88 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল লাইনিস্তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলিহি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি। বলুন, এটা হলো সমগ্র বিশ্ববাসীর উপর ধরেন, বলুন যদি মানুষ ও জিন সবাই মিলেও এই কোরআনের মতো কিছু আনতে চায়, কিছু তৈরি করতে চায়, তারা কখনো তা আনতে পারবে না। কোরআনের মতো কেউ কিছু বানাইতে পারবে না? কোশ্চিন কালেও পারবে না। কোরআনের ভাষা শৈলী বলেন, যাই বলেন, চমৎকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে সমস্ত শব্দগুলি প্রয়োগ করেছেন, প্রত্যেকটা যুগে প্রত্যেকটা সময়ের অনুসারে সবগুলি বৈধ, সুন্দর মিলে যায়। আপনি আজ থেকে আরো কয়েক কোটি বছর পরেও যদি দেখেন, যদি বেঁচে থাকেন মনে করেন, তারপরে দেখুন ওই সময়ের প্রেক্ষাপটেও কোরআন বাস্তব, কোরআন সত্য। 1450 বছর আগে কোরআন যখন নাজিল ছিল, ওই সময়ের যে প্রেক্ষাপট, আরো 1000 কোটি বছর পরেও প্রেক্ষাপট যাই হোক, কোরআনুল কারীমের সাথে সবই কি হবে? মিলে যাবে। আপনি কোরআনকে ভিন্নভাবে চিন্তা ভাবনা করতেই পারবেন না। আর মানুষ কোনদিন কোরআনের সমকক্ষ তো দূরের কথা, কাছাকাছি কিচ্ছুই আনতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এভাবে চ্যালেঞ্জ স্বরূপ বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইল অর্থাৎ সূরা ইসরা 17 নম্বর সূরা 82 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া নুনাসসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনদের জন্য হিদায়াত, রহমত এবং শিফা, আরোগ্য দানকারী। কোরআন মুমিনদের জন্য হেদায়াত, রহমত আর হলো কি? শিফা বা আরোগ্য দানকারী। এবার আসুন, এখানে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, এই আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন যে কোরআন মানুষের দুঃখ, ভয়, অজ্ঞতা ও পাপ থেকে আত্মাকে মুক্ত করে। এটি আত্মার রোগের ওষুধ এবং সমাজের জন্য রহমতের উৎস। আপনার আত্মার রোগ কে ধ্বংস করে দিবে? কোরআন ধ্বংস করে দিবে। আপনি যখন চরম কষ্টে রয়েছেন, আপনার মনে হচ্ছে যে অমুক অন্যায় কাজের মাধ্যমে আজকে আমাকে কিছু টাকার ব্যবস্থা করতে হবে, আপনি কোরআন পড়ুন, আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে ইনশাআল্লাহ। কোরআন আপনার অন্তর থেকে ওই যে বক্র চিন্তা মাথায় এসেছিল, এটা দূর হয়ে যাবে আপনার মাথা থেকে। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম পৃথিবীর মানুষের জন্য সর্বোত্তম উপদেশ। এর থেকে উত্তম উপদেশ আর কিছুই হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি। আল্লাহ সর্বোত্তম বাণী অবতীর্ণ করেছেন এমন একটি কিতাব যা সুষম ও পুনর্পাঠযোগ্য, বারবার যে কিতাবটাকে পড়া হয়। পৃথিবীতে কোরআনুল কারীমের থেকে বেশি পড়া হয় এমন কিতাব আর দ্বিতীয়টা নাই।
পৃথিবীতে যত কিতাবগুলি মানুষ পড়ে, যত বই মানুষ পড়ে, সমস্ত পড়া সংখ্যা আর শুধুমাত্র কোরআনুল কারিম কতবার মানুষ পড়লো সেটার সংখ্যা, তার কোরআনুল কারিমটাই বেশি হয়ে যাবে সংখ্যায়, হবে না? আমাদের ঘরে ঘরে এখনো প্রায় প্রত্যেকদিন কোরআন তিলাওয়াত হয় কি না? আর অন্য বইয়ের কথা ধরেন তো, হয় কোনো দিন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সর্বোত্তম বাণী অবতীর্ণ করেছেন, সেটা কি? কোরআনুল কারিম। আর এটা এমন একটা কিতাব যা বারবার পঠিত, যা বারবার পঠিত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে পাঠিয়েছেন। কিসের পার্থক্য? সত্য এবং মিথ্যা, কোনটা সঠিক কোনটা ভুল আপনি কোরআনের মাধ্যমে জানবেন। আর কোরআনুল কারীমের ব্যাখ্যা কি? হাদিসগুলি। কোরআনুল কারীমের ব্যাখ্যা কি? হাদিস। আপনি কোরআনের মাধ্যমে জানতে পারবেন কোনটা সঠিক কোনটা ভুল। আর যেই কথাটা কোরআনুল কারীম ভুল বলেছে, পৃথিবীর সমস্ত মানুষ যদি সেটাকে সঠিক বলে তাহলেও সেটা ভুল, কারণ কোরআনের মধ্যে ভুল বলা আছে। যে কথাটা কোরআন সঠিক বলেছে, কোরআনের মধ্যে সত্য বলা আছে, সেই কথাটা পৃথিবীর সমস্ত মানুষ যদি মিথ্যা মনে করে তারপরেও সেটা সঠিক, কারণ কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে সত্যবাদী কেউ নাই, আছে? কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 25 নম্বর সূরা 1 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনু লিল আলামিনা নাযীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বরকতময় তিনি যিনি তার বান্দার প্রতি আল ফুরকান অবতীর্ণ করেছেন। তাহলে ফুরকানটা এখানে কি? আল কোরআন। ফুরকানটা কি এখানে? আল কোরআন অবতীর্ণ করেছেন। কেন? যাতে তিনি সমগ্র বিশ্বের জন্য সতর্ককারী হন, সমগ্র বিশ্বের জন্য সতর্ককারী হন। এই কোরআনের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষদেরকে সতর্ক করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন তখন সরাসরি তিনি নিজে করেছেন। এরপরে ধারাবাহিকভাবে যুগের পরে যুগ চলে যাবে, আর ধারাবাহিকভাবে কোরআন যুগের পর যুগ থাকবে, কোরআন যাবে, আর ওই কোরআনের মাধ্যমে তাদের কাছে, মানুষের কাছে সতর্কতার বাণী পৌঁছে যাবে যে কোন কাজ করলে খারাপ হবে, কোন কাজ করলে ভালো হবে। সম্মানিত উপস্থিতি, কোরআন আল্লাহর অবিচল সত্যের দলিল, আল্লাহর অবিচল সত্যের দলিল। সূরা আনআম 6 নম্বর সূরা 115 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। তোমার প্রতিপালকের বাণী সত্য ও ন্যায়ের দিক থেকে পূর্ণাঙ্গ। তোমার প্রতিপালকের বাণী সত্য এবং ন্যায়ের দিক থেকে কি? পূর্ণাঙ্গ। কেউ যদি মনে করে কোরআনুল কারীমের মধ্যে দ্বিচারিতা রয়েছে, সে নিঃসন্দেহে কি হয়ে যাবে? তার আর ঈমান থাকবে না। এইরকম অনেক মানুষ আছে না? আমাদের দেশে আছে। যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়ারিশ কিভাবে বিতরণ করতে হবে, ওয়ারিশ বিতরণের সিস্টেম শিখাইছেন না? করেছেন কিনা? সেই ওয়ারিশের মধ্যে আমাদের দেশের অনেক মানুষ আছে যারা বলে কি করতে হবে? নারী পুরুষ সমান সমান অধিকার দিতে হবে, বলে না? অথচ কোরআনুল কারীম সহ হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে কি? নারীরা পুরুষের অর্ধেক পাবে, পুরুষরা পাবে 2 গুণ, নারী পাবে 1 গুণ। তাই তো? এখন যদি মনে করে আল্লাহ ভুল করেছে, আল্লাহ ভুল করেছে এই কথা কেউ যদি বলে, ধরেন আল্লাহ ভুল করেছে এই কথা বলে না, কিন্তু বলে এটা সংশোধন করতে হবে। কি করে? এটা কি করতে হবে? সংশোধন করতে হবে। আবার এই কথাও বলে না যে নারী পুরুষকে সমান দিতে হবে, সংশোধন করতে হবে, এই কথা বলে না, কিন্তু কি বলে? নারী পুরুষকে সমান দিতে হবে। তাহলে কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের এই আয়াতটাকে অস্বীকার করা হয়েছে। আল্লাহর বিধানকে যদি কেউ অস্বীকার করে, কর্মের মাধ্যমে করুক আর মুখের মাধ্যমে করুক, মানুষের কথার মাধ্যমে করুক, সে কি আর মুমিন থাকে? আর মুমিন থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে যে সমস্ত বিধান দিয়েছেন, সমস্ত বিধানগুলি যখনই আপনি প্রয়োগ করতে যাবেন সব সময়ের জন্য এটা কার্যকর। আপনি কোরআনের বিধান যেখানে কার্যকর থাকবে সেখানে অবশ্যই সুখ শান্তি বেশি বেশি বিরাজ করবে, বেশি বেশি বিরাজ করবে। আর আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাঠের প্রশান্তি ও সওয়াবের প্রতিশ্রুতি দিয়েছেন। আপনার যদি কষ্ট হয়, আপনি যদি কষ্টে থাকেন, দুঃখ কষ্ট আপনাকে জর্জরিত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা অনুযায়ী আপনি কোরআনকে সঙ্গী করেন, কোরআনকে পাঠ করেন, কোরআনকে তিলাওয়াত করেন, আপনার দুঃখ কষ্ট মন থেকে অচিরেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই যে কুরআনুল কারীম নাজিল করার যে মুহূর্তটা ছিল প্রায় 1450 বছর আগে, সাহাবায়ে আজমাইন যে পরিশ্রম করেছেন, যে কষ্ট করেছেন এই কুরআনুল কারীমকে মানতে গিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে গিয়ে, সেই রকম কষ্টকে আমাদের করতে হয় না। তারা যদি কোরআনকে আঁকড়ে ধরে সুখ শান্তিতে বসবাস করতে পারেন, নিজের জীবনকে সবল করতে পারেন ইহকালে এবং পরকালে, যাদেরকে আদর্শ আমরা মনে করি, যাদের আদর্শ আমাদের জন্য মানা ওয়াজিব, যাদেরকে মানা আমাদের জন্য কি ওয়াজিব, তাহলে আমরাও আজকে কুরআনুল কারীমকে যদি মানি, অনুসরণ যদি করি, তাহলে আমাদের দিলের মধ্যেও দুনিয়ার অশান্তি আর ঢুকতে পারবে না। কারণ কোরআন আপনাকে স্মরণ করিয়ে দেবে, হাদিস আপনাকে স্মরণ করিয়ে দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে কি পরিশ্রম করেছেন, সে কষ্ট করেছেন, সাহাবায়ে আজমাইন কি কষ্ট করেছেন, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিয়েছেন, দিবেন না? আমাদেরকে তাই দিতে হয় না? তাহলে কুরআনুল কারীমটা যদি আমরা অনুসরণ করি, আমরা মানি, তাহলে কি হবে? অবশ্যই অবশ্যই আমাদের দিলে প্রশান্তি আসবে। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাদ 13 নম্বর সূরা 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্তি লাভ করে। যারা ঈমান এনেছে, যাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহর স্মরণই হলো কি অন্তর প্রশান্ত হয়। আল্লাহর স্মরণে কি হয়? অন্তর প্রশান্ত হয়। আর আমাদের অন্তরটাই তো প্রশান্ত করা দরকার। আমাদের অন্তরের মধ্যে অনেক কষ্ট বিরাজ করে, অনেক মানুষ বলতে পারে, শেষ মুহূর্তে কি করে? বিষ আর ফাঁসি। আছেন এরকম? কষ্ট দুনিয়াতে যতই হোক, তোমার সাথে মানুষ যত খারাপ আচরণ করুক, তোমার প্রাণটার মালিক হলো আল্লাহ। তুমি তোমার প্রাণটা এই কষ্টকে লাঘব করার জন্য দিতে পারো না। তুমি মনে করছো আজকে যদি আমি ফাঁসি দিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করি, দুনিয়া থেকে কষ্ট থেকে মুক্তি পাইলাম। জি না, তুমি ফাঁসির রশিটা খালি ঝুলাইয়া দেখো, তোমার কষ্ট শুরু হয়ে গেছে। দেখছেন আপনারা ফাঁসি দেওয়া মৃত্যু লাশ দেখছেন কোনদিন? লাশটা দেখলেই বোঝা যায় না কিভাবে মারা গিয়েছে। আর তখন থেকে তার শাস্তিও শুরু হয়ে গেছে। প্রাণের মালিক কে? আল্লাহ। মৃত্যু কামনা করা যেখানে জায়েজ নাই, সেখানে আপনি মৃত্যুবরণ করবেন কি করে? ফাঁসিতে কিভাবে লটকে যেতে পারেন? বিষ পান কিভাবে করতে পারেন? আপনি মনে করছেন যে আপনার এত কষ্ট সহ্য হচ্ছে না, আর এর বিনিময়ে কি হচ্ছে? আল্লাহ আপনার এই কষ্ট দেখতেছে না, নাকি তাই মনে হচ্ছে? আপনি দেখবেন, আপনি মনে করছেন আপনি দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট আছেন। আপনি আশেপাশে খেয়াল করেন, আপনার থেকেও কষ্ট আছে এরকম হাজারো মানুষ আছে, আছে না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা এই মনের কষ্টে জর্জরিত রয়েছেন, যারা মানুষের হিংসার সামনে পড়েছেন, মানুষকে মুখ দেখাতে পারছেন না, ন্যায়ের পথে আছেন কিন্তু কষ্ট হচ্ছে, আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন যে আপনি আল্লাহর স্মরণে থাকবেন, আপনি কোরআন তিলাওয়াত করবেন, মানবেন, বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে প্রশান্তি ঢেলে দিবেন। কুরআনুল কারীমের শিক্ষা যদি মানুষ জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে মানুষ সবাই সফল হবে ইনশাআল্লাহ। যারাই করবে তারাই সফল হবে। আর যারাই কথাবার্তা কাজের মাধ্যমে কোরআনের বিরোধিতা করবে,
এই পৃথিবী ছেড়ে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। ইতিপূর্বে বহু ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। যারাই কোরআনের বিরুদ্ধে গেছে তারাই ধ্বংস হয়েছে। কোরআন এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। নাকি মনে হয়? অবশ্যই অবশ্যই থাকবে কোরআন। যে বিরোধিতা করবে সে ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবচেয়ে ভালো মানুষ হতে চান না কারা? মানে সবাই ভালো মানুষ হতে চান নাকি? সবাই? আচ্ছা, কে কে ভালো মানুষ হতে চান হাত উঠান। আমি ভালো মানুষ হতে চাই, তাই না? আচ্ছা ঠিক আছে, হাত নামান। আমরা সবাই ভালো মানুষ হতে চাই। তো ভালো মানুষ হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নির্দেশনা দিয়েছেন, সেগুলো মানতে হবে না? আমরা অনেকেই দেশ ছেড়ে বিদেশ যাওয়ার জন্য টার্গেট নেই না? আমরা কি খালি মনে মনে চিন্তা ভাবনা করে রেখে দেই, নাকি পাসপোর্ট করি, টাকা জোগাড় করি, এরপরে যার মাধ্যমে যাওয়া যায় তাকে টাকা পয়সা দেই, তাকে পাসপোর্ট দেই, এবার ভিসা প্রসেসিং এর ব্যবস্থা হয় কিনা? আমরা কিন্তু বিদেশ যাব সেই জন্য এত প্রসেসিং। আর আপনি সবচেয়ে ভালো মানুষ হবেন কোনো প্রসেসিং ছাড়াই? আদৌ সম্ভব হবে এটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে উত্তম হলো সেই ব্যক্তি, ভালো মানুষ হলো সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং আরেকজনকে শিখায়। আমরা সবাই ভালো মানুষ হতে চাই বলছি, তাই না? তাহলে আমাদের দায়িত্ব কি? কোরআন শিখা, নাকি? কোরআন শিখা এবং আরেকজনকে শিখানো। এখন বলতে পারেন যে আমরা তো শিখি নেই, শিখাবো কেমনে? আপনারা না শিখেও শিখানোর ব্যবস্থা করতে পারেন। আপনারা নিজে শিখবেন এবং টাকা পয়সা দিয়ে সিস্টেম করবেন যে আরেকজন যেন কোরআন শিখতে পারে। যেমন এই সারা রমজান মাসে আপনাদের এখানে একটা সিস্টেম ছিল, তাই না? যদিও আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, বৃষ্টির কারণে সমস্যা হয়েছিল, আমি আসতে পারি নাই। এই উদ্যোগটা খুব ভালো একটা উদ্যোগ। এইরকম উদ্যোগ সবসময় থাকতে হবে, শুধুমাত্র বাচ্চাদেরকে দিয়ে নয়। আমরা যারা বড় মানুষ আছি, বড় হয়ে গিয়েছি, দাদা নানা নাতি যাই হয়ে গিয়েছি, সকলেরই কিন্তু একই কথা। এখানে ছোট থেকে শুরু করে বড় যারা আছে সবাই কিন্তু বলতে পারে ভালো মানুষ হতে চাই। তাইলে সবারই কি করতে হবে? কোরআন শিখতে হবে, আরেকজনকে শিখাতে হবে, শিখানোর ব্যবস্থা করতে হবে। আমাদের দেশে কোরআনের বাস্তবায়ন যদি করা যায়, কোরআনের আমল যদি আমরা সবাই করতে পারি, তাহলে দেখবেন স্বয়ংক্রিয়ভাবে অন্যায় অত্যাচার যা কিছু আছে সবগুলো আস্তে আস্তে দূরে সরে যাবে। বাস্তব উদাহরণ হলো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন তাই না? এরপরে উমর রাদিয়াল্লাহু আনহু, সবাই চিনি না আমরা, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমর রাদিয়াল্লাহু যেই পথ দিয়ে যায় শয়তান সেই পথ দিয়ে যায় না, অন্য পথ দিয়ে ঘুরে যায়। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে কেমন ছিলেন আর ইসলাম গ্রহণ করার পরে কেমন হয়েছেন জানেন না? এটাই হলো বাস্তবতা। যারাই কোরআনের সংস্পর্শে আসবে, হাদিসের সংস্পর্শে আসবে, বাস্তবায়ন করবে, তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের কাজ করতে হবে, কোরআন আমরা নিজেরা শিখব, শিখাবো এবং শিখানোর ব্যবস্থা আমরা করব। আর কোরআন শিখার মূল উদ্দেশ্য হলো আমরা সেটাকে অনুসরণ করব, মানব সেই জন্য, নাকি? শুধুমাত্র শিখে রেখেছেন, তিলাওয়াত করছেন, সব পেবেন, কিন্তু মূল উদ্দেশ্য হলো কি? সেটাকে আমাদের অনুসরণ করা, মানা। এই জন্য কাজ করতে হবে, আমাদেরকে মানতে হবে পাশাপাশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কোরআনুল কারীম বুঝার, মানার, শেখার, শেখানোর তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।